হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে র্যান্ডমলি একটা ভিডিও শেয়ার করব। এই তো সারাদিনে যা যা করছি তারই কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আসছি মার্কেটে। এখানে না হুট করে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, আর খেতেও না অনেকটা আমাদের বাংলাদেশি মাছের মতো। তার চেয়ে বড় কথা, মাছ বেশ বড়, কিন্তু প্রাইসও কিন্তু অনেক বেশি থাকে। এখান থেকে আমি একটা জ্যাকেট নিয়েছিলাম, পরে জ্যাকেটটা হয় নাই, তো ওটা চেঞ্জ করে অন্য কিছু আর কি নেওয়া। তেমন কিছু ছিল না, পরে আর কি এই জিনিসগুলি নেওয়া হয়েছে। তো ওখান থেকে আমি একটা মাছ বাছাই করে নিয়ে আসছি। ওখান থেকে আমার এই মাছটা চয়েস হয়েছিল। এটার প্রাইস ছিল 2980 ইয়েন। ওদেরকে বললেই ওরাই কেটে দেয়। অনেক সময় আছে না, ওদেরকে বললেও না একটু ভিন্নভাবে কেটে দেয়, ভিতরের এই কাটা কোটা সবই ফেলে দেয়। ওটা কিন্তু না খেতে ভালো লাগে না, আর বাজার পর আছে না কেমন জানি একটুনি শেপ নষ্ট হয়ে যায়। তো এবার আমি দাঁড়িয়ে থেকে কেটে নিয়ে আসছি। এই মাছটা অনেকটাই আমাদের দেশীয় রুই মাছের মতো, কিন্তু হালাল ফুড থেকে আনলে রুই মাছ থেকে যেমন একটা আলাদা স্মেল করে, এটা থেকে ওটা করে না। তো আমি মাছের তরকারিটা রান্না করছিলাম সিম আর ফুলকপি দিয়ে। আর শীতের মধ্যে কিন্তু এভাবেই কিন্তু ভালো লাগে তরকারি খেতে, বিশেষ করে পরের দিন একটু জাল করে খেলে আরও বেশি ভালো লাগে। আজকে রান্না করতে করতে তেমন একটা সময় পাই নাই, তো ভাবলাম এরকম করে একটু রাইস আর চিকেন ফ্রাই করে দেই। খাবার যেমন তেমনই হোক, খাবার পরিবেশনটা ভালো হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন তো শীতের সাথে একটু স্যুপ হলে অনেক বেশি ভালো হয়ে যায়। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে অনেক জনের থেকে অনেক ধরনের কথা শুনলে মনে হয় কি সে হয়তো বা আমার থেকে ভালো করতেছে। বাংলাদেশের তুলনায় বিদেশে কিন্তু বাচ্চাদের লালন পালন করাটা অনেক বেশি টাফ, ধরতে গেলে অনেক বড় চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশে অনেক বাচ্চারাই আছে কিন্তু স্রোতের সাথে সাথে বড় হয়ে যায়। এটা বলতেছি কারণ আশেপাশে কিন্তু অনেক বেসিক জিনিস আছে যা ওরা পরিবেশ থেকেই পেয়ে যায়। আমাদের ক্ষেত্রে ওটা কিন্তু হয় না, আমাদের একেবারে হাতে কলমে দেখাই দিতে হয় বা শিখাই দিতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে অন্য আরেকজনেরটা দেখলে বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মনে হয় যে এভাবে ট্রাই করলে হয়তো বা আমার বাচ্চাদের ক্ষেত্রেও ভালো হবে। তো এটা ছিল বিকালের দিকে। সব কাজ সেরে কিছু জামা কাপড় নিছি আয়রন করার জন্য। আমি তেমন ভালো বাস করতে পারি না, জানি না কারো এই ধরনের প্রবলেম আছে কি না। একবার জামা পরলে আরেকবার পরা যাবে না, আমার কিন্তু তেমনটা না। আমার ভাই যেটা ভালো লাগে আমি ওটা বারবার পরি। সাদা জামা কাপড়ের এই সমস্যা কিছু না কিছু লেগে যায়। আমারও বেশিরভাগই জামা কাপড় সাদা কালো। এই কালো ড্রেস বা ব্লু কালার যাই আছে এগুলো সব আমার হাজব্যান্ড দেশ থেকে নিয়ে আসছিল। এর আবার কালো আর ব্লু কালার অনেক বেশি পছন্দ। আমার আবার ডার্ক কালারগুলো অনেক বেশি একটা ভালো লাগে না, কিন্তু সে শখ করে নিয়ে আসছে, তো সবসময় আমি এগুলো পরি। আর এই শালটা আমি চীন থেকে নিয়েছিলাম। এই শালটা এত বেশি সুন্দর দেখতে, আমার মনে হয় আমি দেশেও এরকম শাল পাই নাই কোনো সময়। তো এই কয়েক সেট আমি ভালো করে আয়রন করে নিছি। তো জ্যাকেটের পরিবর্তে কি চেঞ্জ করে নিয়ে আসছি ওগুলো দেখাই চলেন। এটা কেন নিয়ে আসছি, কি কারণে নিয়ে আসছি আমি তাও জানি না, কিছুই ছিল না ওই জায়গায়। তারপরে গিয়ে আর কি এগুলা নিয়ে আসছি। এখানে একটা ছোট কার্পেট, আর এটা হইতাছে কিচেন কার্পেট। কিচেনে অনেক সময় হাত থেকে অনেক কিছু পড়ে যায়, আবার বাচ্চারাও অনেক সময় কিচেনে এসে অনেক কিছু ফেলে দেয়। তো তাই মনে হইতেছে যে কালোটা দিলেই ভালো হবে। তো এটা জাইন আর কি এই রুমটাতে দিতে বলতেছে, পরে জাইনের কথা আর কি এই রুমে দেওয়া। তো এই ছিল আমার আজকের ভিডিও, এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।